নমস্কার বন্ধুরা, সুমিজ ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পাকা তালের নরম তুলতুলে পরোটা। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়, একটা খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই পাকা তালের পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি আটা। আপনারা আটা ও ময়দা মিশিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ চিনি, হাফ চামচ মৌরি দিয়ে দিচ্ছি, হাফ চামচ রোস্টেড জোয়ান দিচ্ছি, হাফ চামচ কালো জিরে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছানা। আপনারা ছানার পরিবর্তে দোকানের পনিরও গ্রেট করে দিতে পারেন। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যে কোনো পরোটাতে কিছুটা পরিমাণ ছানা কিংবা পনির ব্যবহার করে দেখবেন, পরোটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। সব কিছু মেশানো হয়ে গেলে তালের পাল্প মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত মনে হচ্ছে, তাই আমি একটু লিকুইড দুধ মিশিয়ে ডোটা নরম করে মেখে নেব। এরকম একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, যাতে আরো একটু সফট হয়ে যায়। কিছুক্ষণ পর ডো থেকে ঢাকা খুলে নিয়ে আরো একবার ভালো করে ডোটাকে ঠেসে নেব। ডোটা এখন একেবারে রেডি হয়ে গেছে। এখন ডো থেকে মাঝারি মাপের নেচি কেটে নেব। এবার নেচিগুলোকে একটু গোল করে চ্যাপ্টা করে নেব। তারপর শুকনো আটা ছড়িয়ে পরোটা বেলে নেব। আমি গোল করে পরোটা তৈরি করছি। আপনারা ত্রিকোণ কিংবা চৌকো শেপেও পরোটা তৈরি করে নিতে পারেন। যার যেরকম খুশি সে সেরকম করেই পরোটা তৈরি করে নেবেন। একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এদিকে আগে থেকে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে 2 পিঠ সেঁকে নেব, যাতে কোনো রকম কাঁচা না থাকে। সেঁকা হয়ে গেলে পর ওপর থেকে ঘি দিয়ে পরোটাটা এপিঠ ওপিঠ ভেজে নেব। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। আমি যেভাবে পরোটাগুলো রেডি করলাম, আপনারাও একইভাবে পরোটা তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।